হীরাপুর গ্রামে পদ্ম আর তার স্বামী পলাশ তাদের একমাত্র ছেলে সুখীরামকে নিয়ে খুব সুন্দর দিন কাটাতো। পলাশ তাদের জমিতে চাষবাস করত আর পদ্ম ঘর সংসার সামলাতো। এখন তাদের ছেলে সুখী বড় হয়ে গেছে ভালোই, তাই সেও এখন তার বাবার সঙ্গে জমিতে চাষের কাজে হাত লাগায়। খেয়ে নে বাবা, পেট ভরে খা, গায়ে বল না থাকলে খাটবি কি করে? এবার তো আমিও বুড়ো হচ্ছি, এবার ধীরে ধীরে তোকেই তো সব সামলাতে হবে নাকি? তুমি চিন্তা করো না বাবা, আর মা তুমিও কোনো চিন্তা করো না। তোমাদের ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, এখন আমি সব সামলে নিতে পারবো। মা, ও মা, হ্যাঁ, এত কি ভাবছো? আরে ওদিকে তাকিয়ে কি ভাবছো বলো তো? ভাবছি খোকা, তোর বিয়ে কবে দেব বল দেখি, আর কবে যে এ ঘরে একখানা বৌমা আনবো। সে কি মা, একা বুঝি তোমার বাড়িতে ভালো লাগে না? কি করে লাগবে ভালো বল দেখি? তোরা বাপ বেটা দুজনেই তো বাইরে থাকিস, আর আমি। থাক থাক থাক, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। তুমি মেয়ে দেখো, আমি আমার বউ আর তোমার বৌমাকে নিয়ে আসবো। মেয়ে দেখতে গিয়ে মেয়ের মা হেমা তার মেয়ে জয়াকে বলে, আয় মা, আয়, এসে বস এখানে। কি গো মেয়ে, কেমন আছো তুমি? ও ভালোই আছে দিদি, এ খারাপ কেন থাকবে বলুন? আর আমি জানি ও আপনাদের বাড়িতে গিয়েও খুব ভালো থাকবে। তা মা, তুমি কি করতে পছন্দ করো? মানে পড়াশোনা, নাচ, গান? না না, না না দাদা, ও সব কেন করতে যাবে? ঘর বাড়ি এসব সামলাবে, সংসার করবে। মেয়ে মানুষের ওসব শিখে কি লাভ বলুন তো? বলছি যে সব কথা কি আপনিই বলবেন? মানে আপনার মেয়ে কিছু বলবে না? হ্যাঁ, ও বলছি আপনি কিছু বলবেন? আমি আসলে আমি ছবি আঁকতে খুব ভালোবাসি। হ্যাঁ, মনে হয় ভয় পেয়েছে, তাই এমন তোতলাচ্ছে। না না, মা মিথ্যে কথা বলছে। হ্যাঁ, তোতলাই, ছোট থেকেই আমি এমন। মেয়ের বিয়ে দেওয়ার জন্য অমন করে মিথ্যে কথা বলছেন দিদি? মিথ্যে দিয়ে কোনো সম্পর্ক হয় না, জানেন না আপনি? এমন করো না। আর আমি কি করব বাবা, মেয়ে আমার তোতলা, আর সেই কারণে কেউ যে ওকে বিয়ে করতেই চায় না। মা, ওই জ্বালা আমি আর সইতে পারি না। কিন্তু আপনার মেয়ে যে সব সত্যি কথা বলে দিল, তাই আপনার মেয়েকেই আমি বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আরে সুখী, তুই আমার সুযোগ্য ছেলে, আজ আবার প্রমাণ করলি। হিমা, যাবে তো আমার বাড়ির বউ হয়ে? জয়া পদ্মকে প্রণাম করে।
বাদে জয়া আর সুখীর বিয়ে হয়। ছেলে বৌমা নিয়ে ভরে ওঠে পদ্মর সংসার। বৌমা, আমার ছেলেটাকে কদিন দেখো। আর খোকা, তুইও বৌমার খেয়াল রাখিস। আসলে তোদের মা মানত করেছিল ভালো একটা মনের মেয়েকে এই বাড়ির বৌমা করে আনার পর মায়ের কাছে পুজো দিতে যাবে। আর আর সে মন্দির তো এখন অনেক দূরে। আমাদের ফিরে আসতে আসতে ওই দিন 20 লাগবে। সাবধানে থেকো বৌমা। আসি খোকা। হ্যাঁ। পদ্ম আর পলাশ চলে যায়। পরের দিন সকালে সুখী রাস্তা দিয়ে ফিরছে। এমন সময় তার সঙ্গে দেখা হয় হারুনের। কিরে সুখী, কেমন আছিস? ভালো আছি হারুন। তা সুখী, বলছি বউয়ের কথা কিছু বুঝতে পারছিস? হারুনের এমন কথা শুনে সুখী তো বেজায় অবাক হয়ে যায়। মানে? হ্যাঁ, না, ওই বলছিলাম যে দেখে শুনে তোতলা একটা বউকে আনলি তো, সারাদিন তো তো করেই কাটে। হ্যাঁ, তাই বলছিলাম একটা লাইন বলতে কতক্ষণ সময় নেয় রে? যতক্ষণই সময় লাগুক, আমার বউ আমাকে বলবে, তাতে তোর সমস্যা কি রে? সুখী মাঠে কাজ করছে। জগাই আর সুবীর তার কাছে এসেছে। সুবীর তো বেশ মজা করে বলে ওঠে, কিরে জগাই, আর কত কাজ করবি? বলছি বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, তার জন্য তো দুটো খেলনা কিনে নিয়ে যা। আচ্ছা, বলছি যে তোমরা এমন ভাবে কথা বলছো কেন বলো তো? আর বাচ্চা মেয়ে আবার কে? হ্যাঁ, কেন রে? তোর বউ সে তো এখন ভালো করে কথাই বলতে পারে না। সুখী, এই কেন এসব বাজে কথা বলছো তোমরা? তোমাদের কি কাজ নেই নাকি? কাজ তো সারা জীবন করতে হবে বল। 10টা মানুষের সামনে সামাজিক অনুষ্ঠানে বউকে তো নিয়ে যেতেই হবে, তাই না? সেটাও তো ভাবতে হবে। কিন্তু তোর তো আর এই ঝামেলা নেই রে সুখী। বউ তো ভালো করে কথাই বলতে জানে না। বাইরে বার করার দরকারই নেই। এই শোনো, এত অহংকার করার কিছু নেই। হ্যাঁ, এ সবই ভগবানের দান। আর আমার ভালোর কথা তোমাদের না ভাবলেও চলবে। আমি বেশ শান্তিতেই আছি। কথাগুলো বলে ওখান থেকে গটগট করে চলে যায় সুখী। সুখী আর তার বউ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তখন সুখীকে সামনে দেখে হারুন হঠাৎ করে একটা গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। সুখী জিজ্ঞেস করে, কে কে ওখানে? কি হলো? আমাদের দেখে এমন লুকিয়ে পড়লে কেন? কে? আরে কে ওখানে? লুকিয়ে পড়লে কেন? বাইরে এসো বলছি। হারুন বেরিয়ে আসে। তার মাথায় চুল প্রায় নেই বললেই চলে। আমি আমি হারুন। হারুনকে এমন অবস্থায় দেখে সুখী তো বেশ অবাক হয়ে যায়। এ কি, তোমার মাথায় চুলগুলো সব গেল কোথায়? ঝরে গেছে ভাই, সব চুল ঝরে গেছে। তোকে অপমান করার ফল আমি পেয়েছি। আরে ঠিক আছে, কিন্তু কিভাবে হলো এসব? হঠাৎ করে আবার চুল উঠে যায়? নিজে আরো বড় হওয়ার জন্য অহংকার মাথায় নিয়ে সেদিন বাজার থেকে বাড়ি ফেরার সময় আমি দেখলাম একটা লোক তেলের শিশির হাতে নিয়ে বসে আছে, আর একটা কাগজে লেখা, 1 সপ্তাহে কুচকুচে ঘন কালো চুল, নিজেকে করুন আরো বিউটিফুল। ভাবলাম বেশ কিছু চুলে পাক ধরেছে, একটা তেল মেখেই দেখি না কি হয়।
ওই এক শিশি তেলেই যে আমার এত সর্বনাশ হবে তার ভাবতে পারিনি। আচ্ছা, ডাক্তার দেখালেন না কেন? ডাক্তার ডাক্তার দেখেছে ভাই, বলে দিয়েছে এই মাথার চুল আর হবে না। আর বৌদিও কি? না না, বউ সেদিন বাপের বাড়ি চলে গিয়েছিল, তাই তেলটা এখনো মাখেনি আর কপালটাও পড়েনি। মানুষ অহংকারে জ্ঞান হারিয়ে ফেলে, আর তখনই তার এভাবে পতন হয় ভাই। তবে আজই বউ বাড়ি ফিরে আসবে। আমি আমি এই মুখ নিয়ে ওর সামনে কি করে দাঁড়াবো? আমি জানি ও ঠিক চলে যাবে আমায় ছেড়ে, ঠিক চলে যাবে। ও আর আমার সাথে হয়তো সংসার করবে না ভাই, কি বলবো? ওদের কথাবার্তা শুনে সুবীরও সেখানে চলে আসে। সুবীরও বেশ দুঃখ প্রকাশ করে। বলছি, আমিও আমার স্ত্রীর সাথে সংসার করব না। কেন কেন দাদা? আপনাদের মধ্যে আবার কিছু হলো হলো নাকি? আর হওয়া, এমন কাজ করেছিল বউটা যে কলতলায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাফ দাঁতগুলো ভেঙে গেল। এখন তো সে বাচ্চাদের মতো করে কথা বলে। আরে ঠিক আছে, ওটা তো একটা দুর্ঘটনা, যে কারোর সঙ্গেই ঘটতে পারে, তাই বলে সংসার করবে না? আরে আর মানুষ মাত্রই সমস্যা থাকে গো, তাই বলে কেউ কাউকে ছেড়ে যায়? দেখবে তোমরা, এসো তবে, রাস্তায় চলতে চলতেই অনেক কিছু দেখতে পাবে। এসো 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 এসো। হাঁটতে হাঁটতে তারা দেখে একজন স্বামী স্ত্রী গাছের তলায় বসে খাবার খাচ্ছে। লোকটির একটি হাত নেই, বউটি তাকে খাবার খাইয়ে দিচ্ছে। সুখী তাকে দেখে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপরে তাদেরকে দেখিয়ে বলে, ওই দেখো, দেখছো তোমরা কিছু? আরো এগোই, আরো অনেক কিছু দেখতে পাবে। তারা আবারও হাঁটতে শুরু করে। একটু পর আবার দেখে, আরে ওটা আমাদের পাড়ার হিরেন না? আর ওটা ওর বউ। এই তো মাস 3 হলো ও ওই অন্ধ মেয়েটাকে বিয়ে করেছে। শুনেছি মেয়েটা খুব ভালো। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ আর বৃদ্ধা একে অপরের হাত ধরে রাস্তা পার হচ্ছে। সুবীর সেটা দেখতে গিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে যাবে, তখন সুখী তাকে ধরে ফেলল। আরে তুমি ঠিক আছো তো? দেখো সামনে কি বড় ইট। আরে ঠিক আছি আমি, ঠিক আছি। সুখী, তুই আমাকে না ধরলে আমার দাঁতগুলো ভেঙেই যেত রে। হ্যাঁ হয়তো তাই, তবে একটা কথা বলি দাদা, আমার মনে হয় তোমার দাঁত ভাঙলে বৌদি তোমায় এভাবে ছেড়ে যাওয়ার কথা ভাবতই না। কখন কি হবে কেউ তো জানে না, তাই না? না আসলে একজন অন্ধ, একজনের হাত খারাপ, একজন তোদলা, কিন্তু সবাই মানুষ, ভগবানেরই পাঠানো মানুষ। সবাই যে সব দিক থেকে সুসম্পূর্ণ হবে তার তো কোনো মানে নেই। হ্যাঁ, আর নিজের মানুষটা একটু এলোমেলো ভালো, তবু তো সে নিজেরই, শুধু নিজের। ঠিক বলেছ, আমিও বউয়ের কাছে যাই, গিয়ে বরং ক্ষমা চাই।
আমাকে যদি ও এইভাবে মেনে নেয় তবে ভালো, নইলে বুঝবো এ আমারই পাপের ফল। হ্যাঁ ভাই সুখী, বলছি আমাকে ক্ষমা করে দিস কেমন? হ্যাঁ সুখী, আমাকেও তোমরা ক্ষমা করে দিও। আরে না না, ক্ষমা চাইতে হবে না, তোমরা সঠিক ভাবনাটা বুঝেছো, এটাই তো অনেক। বলছি এখন তবে আমরা আসি, তোমরাও বাড়ি যাও কেমন? আসো। হারুন আর সুবীর হাত জোড়া করে ক্ষমা চেয়ে বাড়ির পথে চলে যায়, আর সুখী ও তার বউ জয়া একে অপরের হাত ধরে এগিয়ে চলে সামনের দিকে।